তারপর সেই পর্বতে যত ঔষধ মণি আর ধাতু ছিল আগুনের তেজে তাহা গলিয়া সমুদ্রে পড়াতে সমুদ্রের জল দুধ হইয়া গেল, সেই দুধ হইতে ঘি বাহির হইল। এইরূপ করিয়া অনেক দিন চলিয়া গেল। দেবতারা ক্রমাগত পর্বতে পাক দিয়া দিয়া ক্লান্ত হইয়া পড়িলেন। তখন যদি নারায়ণ তাহাদিগকে উৎসাহ না দিতেন তবে তাহারা কখনোই এ কাজ শেষ করিয়া উঠিতে পারিতেন না। নারায়ণের উৎসাহে নূতন বল পাইয়া তাহারা আরও বেশি করিয়া পর্বতে পাক দিতে লাগিলেন। এমন সময় হঠাৎ অতি কোমল এবং শীতল সাদা আলোতে চারিদিক উজ্জ্বল হইয়া গেল, আর তাহার সঙ্গে সঙ্গে চন্দ্রদেব তাহার সুন্দর গোল মুখখানি লইয়া হাসিতে হাসিতে সমুদ্রের ভিতর হইতে উঠিয়া আসিলেন। তাহাকে দেখিয়া সকলে আশ্চর্য হইয়া গেলেন, কিন্তু তাহারা পাক দিতে ভুলিলেন না। চন্দ্র উঠিয়া সবে দেবতাদিগের নিকট গিয়া বসিয়াছেন, এমন সময় সেই ঘৃতের ভিতর হইতে একটি আশ্চর্য পদ্মফুল উঠিল। সেই পদ্মের ভিতরে লক্ষ্মীদেবী বসিয়াছিলেন। তাহার রূপের ছটায় ত্রিভুবন আলো হইয়া গেল। লক্ষ্মীকে পাইয়া সকলে আনন্দের সহিত আরও বেশি করিয়া পাক দিতে লাগিলেন। তাহাতে সেই ঘৃতের ভিতর হইতে ক্রমে আরও তিনটি জিনিস বাহির হইল, একটি দেবতা, উচ্চশ্রবা নামক একটি ঘোড়া, আর কৌস্তব নামক একটি মণি। কৌস্তব মণিটি উঠিয়াই নারায়ণের বুকে গিয়া ঝুলিতে লাগিল। অন্য জিনিসগুলিও দেবতারাই পাইলেন। এদিকে কিন্তু পাক থামে নাই। হর হর ঘর ঘর গভীর গর্জনে তাহা ক্রমাগতই চলিতেছিল। কিঞ্চিত পরে শ্বেতবর্ণ কমণ্ডলু হাতে চিকিৎসার দেবতা ধন্বন্তরী সমুদ্রের ভিতর হইতে উঠিয়া আসিলেন। সেই কমণ্ডলুর ভিতরে অমৃত ছিল। অমৃত দেখিবা মাত্রই দৈত্যগণ উহা আমাদের, উহা আমাদের বলিয়া ঘোরতর কোলাহল আরম্ভ করিল। মন্থন কিন্তু তখনও থামে নাই। তারপর ঐরাবত নামে একটা 4 দাঁতওয়ালা সাদা হাতি উঠিল। তাহাকে দেখিয়া ইন্দ্র বলিলেন, ইহা আমার, সুতরাং উহা তাহাকেই দেওয়া হইল। তথাপি মন্থন থামিল না। এত জিনিস পাইয়া বোধহয় সকলে ভাবিয়াছিল যে আরও পাক দিলে আরও ভালো ভালো জিনিস উঠিবে। কিন্তু এত লোভের কি সাজা! এবারে আর ভালো জিনিস না উঠিয়া উঠিল কালকূট নামক বিষম বিষ। সেই সাংঘাতিক বিষের গন্ধ শুকিয়ায় ত্রিভুবন অজ্ঞান হইয়া গেল। এই ভয়ঙ্কর ব্যাপার দেখিয়া ব্রহ্মা শিবকে বলিলেন, এখন উপায় কি হইবে? সকল যে যায়। ব্রহ্মার কথায় মহাদেব সৃষ্টি রক্ষার জন্য সেই বিষ নিজের কণ্ঠের ভিতরে রাখিয়া দিলেন। ইহাতেই তাহার কণ্ঠ নীল হইয়া যায়। সেই জন্য মহাদেবের এক নাম নীলকণ্ঠ। এদিকে দৈত্যগণ অমৃতের জন্য খেপিয়া গিয়া দেবতাদিগের নিকট হইতে তাহা কাড়িয়া লইয়াছে। দেবতাদের এমন শক্তি নাই যে যুদ্ধ করিয়া উহাদের হাত হইতে তাহা উদ্ধার করেন। হায় হায়, এত ক্লেশ, এত পরিশ্রমের ফল কি এই বিপদের সময় নারায়ণ অসুরদের হাত হইতে অমৃত উদ্ধারের উপায় চিন্তা করিতে লাগিলেন। তারপর তিনি একটি অপরূপ সুন্দরী কন্যার বেশে অসুরদিগের নিকটে গিয়া উপস্থিত হইলেন। অসুরেরা যখন তাহার সেই সুন্দর মুখখানি দেখিতে পাইল, তখন আর তাহাদের মুখে কথা সরিল না, চোখে পলক পড়িল না। তাহারা হাঁ করিয়া হতবুদ্ধির ন্যায় গোল চোখে জোর হাতে তাহার সামনে দাঁড়াইয়া রহিল। তারপর যখন তিনি হাত মেলিয়া হাসিতে হাসিতে তাহাদের নিকট অমৃতের পাত্রটি চাহিলেন, তখন নিতান্ত ব্যস্তভাবে তাহা তাহার হাতে তুলিয়া দিয়া যেন তাহারা কতই কৃতার্থ হইল।